একাদশ শ্রেণীতে ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা খুব শীঘ্রই তোমাদের ভর্তির কার্যক্রম শুরু হবে। ভর্তি শুরু হওয়ার আগেই বা ভর্তি কার্যক্রম শুরু হওয়ার আগেই ভর্তি বিষয়ক প্রত্যেকটা বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, যাতে তোমরা তথ্যের অভাবে কোনো ভুল সিদ্ধান্ত না নাও। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কলেজ, বিভাগ এবং বিষয় পরিবর্তন। ভর্তির পরে অনেকে কলেজ পরিবর্তন করতে চায়, অনেকে গ্রুপ চেঞ্জ করতে চায়, আবার অনেকে সাবজেক্ট চেঞ্জ করতে চায়। সো এই বিষয়গুলো কিভাবে কাজ করে, নীতিমালায় কি কি রয়েছে, আর বিগত বছরগুলোর অভিজ্ঞতা থেকে আজকে তোমাদেরকে আমরা তথ্য দেওয়ার চেষ্টা করব, যাতে তোমরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারো। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, যারা এখনও আমাদের ফেসবুক পেজটাকে ফলো দাওনি, এখনই করে ফেলো। পড়াশোনার সকল তথ্য পরামর্শ নিয়ে আমরা তোমাদের পাশে আছি সব সময়। তাহলে চলো শুরু করছি। দেখো, তোমরা যখন একাদশ শ্রেণীতে চূড়ান্ত ভর্তি হবে, চূড়ান্ত ভর্তির সময় কলেজের যে ভর্তি ফর্ম পূরণ করবে, সেই ভর্তি ফর্মের উপর নির্ভর করে তোমাদের একাদশ শ্রেণীর রেজিস্ট্রেশন হবে। সেই রেজিস্ট্রেশনে ভর্তি ফর্ম থেকেই তোমাদের কলেজের নাম দেওয়া হবে, তোমরা কোন বিভাগ নিয়েছো সেটা দেওয়া হবে, কোন কোন বিষয় নিয়েছো সেগুলো উল্লেখ করা থাকবে। এখন রেজিস্ট্রেশন হওয়ার আগে আগে এই বিষয়গুলো চেঞ্জ করতে হবে। আর এই বিষয়গুলো চেঞ্জ করার সুযোগ কিভাবে আসবে, কোন কোন নীতিমালা আছে, এই বিষয়গুলো আমরা জানবো। এখন প্রথমে আমরা নীতিমালা থেকে জেনে নেই যে কি কি করতে হবে। নীতিমালায় স্পষ্ট বলা আছে যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার পর ভর্তির সকল কার্যক্রম শেষ হতে হবে। মাঝখানে কিন্তু তুমি চাইলে এগুলো চেঞ্জ করতে পারবে না। সো ভর্তি কার্যক্রম সম্পন্ন করার পর বিজ্ঞপ্তির ভিত্তিতে, অর্থাৎ কখন এই কলেজ, বিভাগ আর বিষয় পরিবর্তন করতে হবে সেটা কিন্তু শিক্ষা বোর্ড থেকে নোটিশের মাধ্যমে জানিয়ে দিবে। সেই সময়সূচি অনুসারেই তোমাদেরকে করতে হবে। নির্দিষ্ট ফি প্রদান করে কলেজ, বিভাগ আর বিষয় পরিবর্তন করতে পারবে। সো কলেজ পরিবর্তন করার জন্য, গ্রুপ পরিবর্তন করার জন্য, সাবজেক্ট পরিবর্তন করার জন্য নির্দিষ্ট ফি রয়েছে। সেটা ওই বিজ্ঞপ্তিতেই কিন্তু উল্লেখ করা থাকবে কোনটার কি ফি রয়েছে। সেই ফি দিয়ে তারপর আবেদন করতে হবে। আচ্ছা, এরপরে বিজ্ঞান বিভাগে প্রত্যাবর্তনের কোনো সুযোগ নেই। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, তুমি বিজ্ঞান থেকে বিভাগ পরিবর্তন করে ব্যবসা শিক্ষা কিংবা মানবিক নিতে পারবে, কিন্তু তুমি চাইলে মানবিক থেকে বা ব্যবসা শিক্ষা বিভাগ থেকে বিজ্ঞান নিতে পারবে না পরিবর্তন করে। এখন তোমার যদি এসএসসিতে বিজ্ঞান থেকেও থাকে, তারপরও তুমি বিজ্ঞানে প্রত্যাবর্তন করতে পারবে না। সুতরাং যারা বিজ্ঞান বিভাগে ভর্তি হতে চাও, তারা কোনোভাবেই এই ভুল করা যাবে না। তোমরা যদি বিজ্ঞানে পড়ার ইচ্ছা থাকে, এখন থেকেই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে যে তুমি কলেজে বিজ্ঞান বিভাগ নিচ্ছ কিনা। পরবর্তীতে কিন্তু চাইলে তুমি ব্যবসা শিক্ষা কিংবা মানবিকে ভর্তি হয়ে গেলে আর বিজ্ঞানে ফিরতে পারবে না। ঠিক আছে? আচ্ছা, এরপরে যে বিষয়টা বলে দেওয়া আছে যে বোর্ডের অনুমতি ছাড়া কোনো ছাড়পত্র বা টিসি ইস্যু করা যাবে না। সো বোর্ড যখন নির্দেশনা দিবে, সেই নির্দেশনা মেনেই ছাড়পত্র ইস্যু করতে হবে। কারণ তুমি যখন কলেজ পরিবর্তন করবে, তখন আগের কলেজ থেকে ছাড়পত্র নিয়ে বা টিসি নিয়ে নতুন কলেজে সাবমিট করতে হবে। সো যারা আগের কলেজ আছে তারা চাইলেও কিন্তু বোর্ডের অনুমতি ছাড়া তোমাকে টিসি দিতে পারবে না। আবার দ্বিতীয়ত বলা আছে বোর্ডের অনুমতি ছাড়া ছাড়পত্র নিয়ে ভর্তি করা যাবে না। বোর্ডের অনুমতি ছাড়া ছাড়পত্র নিয়েও কোনো কলেজ তোমাকে ভর্তি করতে পারবে না। ঠিক আছে? এতে করে শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতি হবে, শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত বাতিল করে দেওয়া হবে, পাঠদানের স্বীকৃতি বাতিল করে দেওয়া হবে, আর শিক্ষার্থীদের যে ক্ষতিটা হবে, তোমাদের রেজিস্ট্রেশন আটকে যাবে। সো এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে ছাড়পত্রের মাধ্যমে ভর্তির ক্ষেত্রে ভর্তির 15 দিনের মধ্যে রেজিস্ট্রেশন ফি এবং অন্যান্য কাগজপত্র শিক্ষা বোর্ডে জমা দিতে হবে। তো তোমরা যারা ছাড়পত্র নিয়ে কলেজ পরিবর্তন করবে, ভর্তির 15 দিনের মধ্যেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে নির্দিষ্ট রেজিস্ট্রেশন ফি আর প্রয়োজনীয় কাগজপত্র বোর্ডে পাঠাতে হবে। সো এই বিষয়গুলো খুবই ফর্মাল, খুবই একদম বোর্ড ওয়াইজ, একদম কোনো নীতিমালার বাইরে যাওয়া যায় না। সুতরাং চাইলেই কোনো কিছু পরিবর্তন করতে পারবে না। এখন যদি আমরা এই হচ্ছে নীতিমালা থেকে আমরা আলোচনা করলাম, এখন আমরা বিগত বছরের অভিজ্ঞতার আলোকে কিছু কথা শেয়ার করব। সেটা হচ্ছে যে যখন তোমরা কলেজ পরিবর্তন করতে যাবে, তখন আগের কলেজ থেকে ছাড়পত্র নিতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ। এরপরে নতুন যেই কলেজে ভর্তি হতে চাচ্ছ, সেখানে ভর্তির আগে তোমাকে নিশ্চিত করতে হবে যে তুমি ওই কলেজে গিয়ে যেই গ্রুপে, যেই শিফটে ভর্তি হতে চাচ্ছ, সেখানে ওই শিফটে আসন খালি আছে কিনা। যদি আসন খালি না থাকে, আসনের অতিরিক্ত কোনো শিক্ষার্থী কিন্তু ভর্তি করা যায় না। সো এই বিষয়টা আগে নিশ্চিত করতে হবে। আগে ওইখানে তথ্য নিতে হবে যে আসন খালি আছে কিনা,
এরপর ওদের কাছ থেকে অনুমতি নিতে হবে, নেওয়ার পর এখান থেকে ছাড়পত্র নিয়ে ওইখানে ভর্তি হওয়া যাবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে বিভাগ যদি পরিবর্তন করতে চাও, দেখো তোমরা ভর্তি ফর্ম পূরণ করার আগেই এই বিষয়গুলো আমরা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, যাতে তোমরা ভুল করে ওই ভুল শুধরানোর জন্য আবার দৌড়াদৌড়ি করতে না হয়, কারণ এগুলো অনেক ঝামেলার বিষয়। সো বিভাগ চেঞ্জ করতে গেলেও বোর্ডের অনুমতি লাগবে, বোর্ডের নির্ধারিত ফি দিতে হবে, লিখিতভাবে আবেদন করতে হবে, এবং তুমি যেই গ্রুপ থেকে যে গ্রুপে যেতে চাচ্ছ, নতুন যে গ্রুপে তুমি যেতে চাচ্ছ সেইখানে আসন খালি আছে কিনা এটা কিন্তু দেখতে হবে। আসন খালি না থাকলে তুমি কিন্তু এক কলেজ থেকে কলেজে, মানে যে কলেজে তুমি আছো সেই কলেজে অন্য গ্রুপে তুমি যেতে পারবে না ওই গ্রুপে আসন খালি না হওয়া পর্যন্ত। ঠিক আছে? কারণ নির্দিষ্ট কলেজে নির্দিষ্ট গ্রুপে আসনের বাইরে কাউকে ভর্তি করা যাবে না, এটা কিন্তু বোর্ডের নীতিমালায় আছে, আমরা বিগত ভিডিওতে এটা নিয়ে আলোচনা করেছি। এরপরে বিষয় পরিবর্তনের ক্ষেত্রে তোমরা যখন ভর্তি ফর্মে যেই যে বিষয় উল্লেখ করবে, যে আবশ্যিক 3টে বিষয় বাংলা, ইংরেজি, আইসিটি, এটা তো আছেই। এরপরে যেই গুচ্ছ বিষয় অর্থাৎ তোমার গ্রুপের যে বিষয়গুলো আছে সেখানে তুমি কোন 3টা নিবে সেটা কিন্তু তোমার সিলেকশন, তোমাকে সিলেক্ট করতে হবে। কিভাবে ভর্তি ফর্ম পূরণ করবে, কিভাবে বিষয় বাছাই করবে সেটা নিয়ে আমরা পরবর্তীতে পরামর্শ দিব, কিন্তু আপাতত আমরা বিষয়টা বোঝাচ্ছি। সো সেটা কিন্তু তোমার বিষয়। এরপর অপশনাল, তুমি কোন বিষয়টা নেবে সেটাও তোমার অপশনাল, তোমার নিজের বিষয়। এখন পরবর্তীতে তোমার তৃতীয় বিষয় হোক আর চতুর্থ বিষয় হোক, পরিবর্তন করতে গেলে অবশ্যই কিন্তু ওই নির্দিষ্ট ফি জমা দিয়ে বোর্ডের কাছ থেকে অনুমতি নিয়ে আবেদন করে তারপর চেঞ্জ করতে হবে। সো এই ক্ষেত্রেও খুব ভালোভাবে বুঝে শুনে তোমাদেরকে পরিবর্তন করতে হবে। সো আমরা আজকে কথা বললাম কলেজ, বিভাগ আর বিষয় পরিবর্তন নিয়ে, এই বিষয়গুলো কিভাবে কাজ করে এবং বোর্ডের কি কি নীতিমালা রয়েছে। সো যখন বোর্ড নির্দিষ্ট সময়ে নোটিশ প্রকাশ করবে যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এই পরিবর্তনের জন্য আবেদন করা যাবে, কি কি কাগজপত্র লাগবে, কত টাকা খরচ হবে, এ বিষয়ে বিস্তারিত নোটিশ আসবে, তখন তোমরা পরিবর্তন করতে পারবে। তবে আগে থেকেই এই বিষয়গুলো তোমাদেরকে জানিয়ে দিলাম, যাতে তোমরা এত বেশি ঝামেলায় না গিয়ে আগে থেকেই বুঝে শুনে কলেজ সিলেক্ট করতে পারো, বুঝে শুনে বিভাগ সিলেক্ট করতে পারো এবং বুঝে শুনে বিষয়গুলো নির্বাচন করতে পারো, যাতে পরবর্তীতে পরিবর্তনের কোনো দৌড়ঝাঁপে তোমাদের না যেতে হয়। সো আশা করি বুঝতে পেরেছো। এ বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত জানিয়ে দাও কমেন্টে। ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে।